দাহিয়াতুল কলবি নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমার সব অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আমার মন বলে আমার একটি অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। দাহিয়াতুল কলবিকে নবী বলেন, এমন কি অপরাধ তুমি করেছো? দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, দীর্ঘ 7-8 বছর আমি বাহির থেকে সময় কাটায় যখন ঘরের ভিতরে আসছি, ঘরের ভিতরে আসার পর আমার বিবি আমার সামনে আমার একটি কন্যা সন্তানকে হাজির করেছে। আমি বললাম, বিবি, তুমি আমাকে কি সন্তান উপহার দেবা? বিবি ডেকে বলে, স্বামী আমার, তোমাকে আমি খুশি হইয়া তোমার চেহারার দিকে তাকাইয়া দীর্ঘ 6-7-8 বছর পর্যন্ত আমি তোমার চেহারা দেখি না, তবে ও স্বামী আমার, তোমার জন্মে আমার গর্ভ থেকে এমন একটি কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে, যার চেহারার দিকে তাকাইলে তোমার চেহারাটা তার চেহারার ভিতরে দেখা যায়। এই তোমার চেহারাটা কন্যা সন্তানের চেহারায় দেখা যাওয়ার কারণে আমি আমার মেয়েটাকে বড় মহব্বত করে তোমার জন্য রেখে দিয়েছি। ও স্বামী, তাকায় দেখো না, তোমার চেহারার সাথে আমার এই মেয়ের চেহারাটা বড় মিল আছে, এই কারণে আমি মেয়েটাকে হত্যা করি নাই, রেখে দিয়েছি। কথাটা শুনেছেন আর দাহিয়াতুল কলবি মেয়েটার আপাদমস্তক তাকায় তাকায় দেখছেন যে আসলো না, এই মেয়েটা দেখতে একেবারে বাবার চেহারার মতনই। মা চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ, তুমি আমার স্বামীর দিলের ভিতরে একটু রহম দান করো, যেন আমার কলিজার টুকরা মেয়েকে হত্যা না করে। আল্লাহর বান্দি, ওই যে দাহিয়াতুল কলবির মেয়েটা সুন্দর চেহারা দেখে নাম রেখেছেন জামিলা। জামিলা মানে হলো সুন্দর, এই জামিলা সুন্দর দেখে নাম রেখেছেন জামিলা। জামিলার জন্য মা গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনার কষ্ট সহ্য করেছে, 2-2.5 বছর পর্যন্ত জামিলাকে দুধ পান করাইছেন। ওই জামিলাকে নিয়ে বাবা পথ চলতেছেন, বাবাকে কন্যা সন্তান তো বড় মায়া করে, দীর্ঘ 7-8 বছর দেখা নাই। ওই বাবার চেহারা দেখে দেখে ডাক দেয়া বলে, আব্বু, কতবার দেখতে চাইছি কিন্তু বাবা তোমাকে দেখতে পারি নাই। মা বলেছে তুমি ব্যবসার জন্য বাহিরে গেছো, কখন আসবে? তোমার পথের দিকে আমি মেয়ে তাকায়াছিলাম। নারায়ে তাকবীর। জামিলাকে নিয়ে দাহিয়াতুল কলবি পথ চলতেছিলেন। পথ চলতে চলতে মরুভূমির অঞ্চলে, এমন দুর্গম অঞ্চলে হাজির হয়েছেন। বাবা দুর্গম মরুভূমির অঞ্চলে যে একটা গর্ত খনন করা শুরু করেছে। বাবা যখন গর্ত খনন করে বাবার মুখের ভিতরে ধুলা বালু লাগে। মেয়েটা জামিলা বাবার মুখের ধুলা বালু নিজের হাতে মুছে দেয়, বাবার মুখের ধুলা বালু মুছে দেয়। বাবার শরীরটা ঘেমে গেছে, ঘামগুলো মেয়েটা নিজের হাতে মুছে দেয়, আর বাবার এ গাল ও গালে চুমু খায়। জামিলা মেয়েটা যখন বাবাকে এমন আদর সোয়াগ করতেছেন, দেখা গেল দীর্ঘ সময় ধরে বাবা গর্ত খনন করে করে গভীর গর্ত খনন করেছেন। গর্ত খনন করা যখন শেষ, এই মেয়েটাকে উপর থেকে বাবা জামিলা নামক কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে বাবা ফালায়া দিয়েছেন। গর্তের ভিতরে ফালা দেওয়ার পর দাহিয়াতুল কলবি পাথর, উপর থেকে পাথর মারা শুরু করেছেন। পাথরটা যখন জামিলার শরীরে পড়ে যায়, জামিলার শরীর থেকে রক্তটা ফিনকি দিয়ে ছিটতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। জামিলা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, আব্বু, তুমি আমাকে হয়তো রাখবা না। ও বাবা, আমি তোমার পায়ে হাত রেখে বলি, তুমি আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও। বাবা, তুমি আমাকে মেরো না,
আমি তোমার পাথরের আঘাত সহ্য করতে পারি না। যতই বাবা বাবা বলে জামিলা মেয়েটা কান্নার আওয়াজ দেয়, কিন্তু বাবার পাষণ্ড অন্তরটা নরম হয় না। আবার ধইরা পাথর মারে, আবার মেয়েটার শরীর থেকে রক্ত বের হয়। আবার মেয়েটা কান্নার আওয়াজ দিয়া বলে, আব্বু তুমি আমাকে মারিও না, আমার জানটা ভিক্ষা দাও, এমন একটা জায়গায় চলে যাব আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না, এমন একটা এলাকায় চলে যাব আমি তোমার এলাকার পরিচয়টাও দিব না। এইভাবে জামিলা মেয়েটা কান্নার আওয়াজ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মেয়েটার কান্নাটা এত ভারী হয়ে গেছে। আল্লাহর বান্দা দাহিয়াতুল কালবি ডেকে বলে, পয়গম্বর আমার মন সাক্ষী দেয়, আমার জামিলা নামক মেয়েটার কান্নার আওয়াজে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে ভারী হয়ে গেছে, কিন্তু পাষণ্ড বাবা আমার দিলটা একটা মুহূর্তের জন্য নরম হয় না। আমি আমার মেয়েটার গায়ে আবার পাথর মারা শুরু করলাম। এভাবে পাথর মেরে মেরে আমার জামিলা নামক মেয়েটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আমি যখন মেয়েটাকে হত্যা করে পাথর চাপা দিয়ে গুহা থেকে আমি আসতেছি, আমি পিছন থেকে আওয়াজ শুনতে পাই, মেয়েটা ডেকে ডেকে বলে, বাবা আমার জানটা ভিক্ষা দাও, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না। ও বাবা, আমি দুনিয়াতে বাঁচতে চাই, তোমার চেহারা দীর্ঘ 7-8 বছর পর্যন্ত দেখি নাই, বাবা তুমি আমার হায়াতের জানটা ভিক্ষা দাও, এমন একটা জায়গায় চলে যাব আমি তোমার পরিচয় দিব না, এলাকার পরিচয় দিবে না। এইভাবে দাহিয়াতুল কালবি চোখের পানি ফালাইয়া কান্না করতেছে, কান্না করে আর বলে, পয়গম্বর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আমার মন বলে জামিলা নামক মেয়েটাকে যে আমি নিজের হাতে হত্যা করেছি, এই অপরাধ মনে হয় আল্লাহ আমার ক্ষমা করবে না। আল্লাহর নবী ডেকে বলে, দাহিয়াতুল কালবি ঈমান আনো, কালিমা পড়ো, মুসলমান হও। যদি ঈমান এনে নাও, কালিমা পড়ে মুসলমান হও, এই মুহূর্তে আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। নারে তাকবীর। ওয়াজাআস সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারেফে মাসলুবির ভিতরে ঘটনা উল্লেখ করে দুনিয়ার উম্মতি মুহাম্মাদিকে বুঝায়, ও দুনিয়ার উম্মতি মুহাম্মাদিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠিয়েছেন। উম্মতি মুহাম্মাদিরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হবে ইবাদত। তবে 7 বছর বয়সের সময় নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, নামাজ পড়ো, আল্লাহকে মেনে চলো, নবীর তরিকায় চলো। 7 বছর বয়সে আল্লাহর ইবাদত করলাম না, 7 বছর পেরিয়ে যখন 10 বছর আসছে, 10 বছরের সময় বলেছেন আল্লাহর হুকুম নামাজের জন্য শাসন করো, প্রহার করো, মারো, কিন্তু 10 বছর বয়সেও আল্লাহর ইবাদত করতে পারলাম না। অন্তরের ভিতরে শুধু ধোঁকা, নাই এখনো বুঝে ইবাদত করার সময় হয় নাই, এখনো ওয়াজ মাহফিলে বসার সময় হয় নাই। কারণ এই দুনিয়াটা মানুষকে এমনিভাবেই ধোঁকা দিতে থাকে। ও আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটা শুধু নিত্য নতুন মানুষকে ধোঁকা দেয়। মানুষ দুনিয়ার ধোঁকায় মহব্বতে পড়িয়া এই মানুষগুলো ইবাদত বন্দেগী থেকে বহু দূরে। 20 বছর হয়ে গেছে, এখনো ওয়াজ মাহফিলে বসতে পারে না, আল্লাহর হুকুম মানতে পারে না, নবীর তরিকায় চলতে পারে না। মাগরিবের পর থেকে এ পর্যন্তই ময়দানে বয়ান চলতেছে, কারো কারো মনের ভিতরে ইচ্ছা না
এখন মাগরিবের পরে যে বয়ান করতেছে তার বয়ান শুনবো না, বিশেষ বক্তায় আসলে বসবো, বিশেষ বক্তার বয়ান শেষ, প্রধান বক্তা আসলে বসবো, কিন্তু এখনো বসতে পারে না, কেউ ওয়েটিংয়ে রেখেছেন, টেস্ট করতেছেন। বিশেষ বক্তাও শেষ, প্রধান বক্তা আসছে ঢাকার থেকে, দেখি তার কণ্ঠ কেমন, তার চেহারাটা কেমন, তার কথার ভয়েস কেমন, সে লম্বা কতটুকু, দেখতে কেমন দেখা যায়, এমন বান্দা জমিনে আছে না নাই? শুধুমাত্র ধোঁকা। এই ধোঁকায় পড়তে পড়তে এমন একটা হালাত হয়ে যায়, 30 বছর চলে গেছে, বান্দা আল্লাহর হুকুম মানতে পারে না, নবীর তরিকায় চলতে পারে না। 30 বছর শেষ, বান্দা 40 বছর। এই সময় মনের ভিতরে চিন্তা, কেবলমাত্র 40 বছর শেষ হয়েছে, নবী 40 বছরে নবুয়তি পেয়েছেন, আরও কিছু সময় দাও, একেবারে মক্কা মদিনা তফ করে এসে হাজির সাহেব হইয়া মসজিদে ঢুকবো, আর কখনো বের হব না। এমন ধোঁকা অন্তরে আছে না নাই? এমন করতে করতে বান্দার হায়াত 50 বছর পার হইয়া 60 প্লাস চলতেছে। 60 বছরের যুবক, 60 বছরের মুসলমান নরনারী আল্লাহর ইবাদত করে না, নবীর তরিকায় চলে না, শুধুমাত্র ধোঁকা। এই ধোঁকায় পড়তে পড়তে মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু সাকরাত হলো সত্য। মৃত্যুর সাকরাত যখন চলবে, তখন বান্দা বলবে, আল্লাহ এই জমিনে আরো কিছু সময় দাও, আমি ইবাদত বন্দেগী করে তোমার কাছে আসব, তুমি একটু আমাকে সময় দাও। ওই দিন বান্দা তওবা করতে চাইবে, তওবা কবুল হবে না। ওই দিন বান্দা নামাজ পড়তে চাইবে, নামাজ পড়তে পারবে না। যেমনি ভাবে ফেরাউন সমুদ্রের ভিতরে পড়ে হাবুডুবু খাইতেছেন, এমন সময় ফেরাউন ডেকে বলেন, আমানতু বিল্লাহি রাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফিরিস্তাকে ডেকে বলে, ও ফিরিস্তা যাও, ফেরাউনের মুখের ভিতরে কাদা মাটি মেরে দাও, ফেরাউন যেন আর আমি আল্লাহর নামটা মুখে নিতে না পারে। ঠিক দুনিয়ার মানুষ, ও পর্দার আড়ালের মা, ও এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে নাও, এখনো পর্যন্ত যদি আল্লাহর ইবাদত নবীর তরিকায় চলতে না পারো, এমন একদিন সময় আসবে মৃত্যুর কোলে ঢলিয়া পড়বা। ওই দিন তওবা করতে চাইবা, তওবা কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? ও আজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে থাই মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন। যারা কয় না হেরা হেই দলের লোক, জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? এখনো হয় না 1 নম্বর আওয়াজ, আওয়াজ করে বলেন ঠিক কি না? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। আছে না নাই? মসজিদের সামনে দিয়া যুবক হাইটা যায়, ইমাম সাহেব কয়, এই যুবক ভাই আসেন, মসজিদে আসেন। যুবক বলে, হুজুর আমার কাপড়টা ভালো না।
ইমাম সাহেব কয় ভাই কাপড়টা বিসমিল্লা কইয়া 3 বার ধুইলে পাক হয়ে যাইব। যুবক ডাক দেয় কয় হুজুর কাপড় পাক হইল কি আমার শরীরই না পাক? আছে না নাই? কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, बहार कारे के बाशी खुदावाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नकरा हो फर जिंदे जन आब दर किश्ती हलाके किश्ती आस, आब अंदर जीर किश्ती पुश्ती आस। नारे तकबीर। भाईरा আমার, আমি আপনাদের সামনে সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করলাম। এই সূরাটা চিনে না এমন কোনো বান্দা জমিনে নাই। কথা বলেন ঠিক কি না? এই সূরাটা বড় কোনো সূরা না, ছোট সূরা। এত সংক্ষিপ্ত সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো মাত্র 3। এই সূরাটার ভিতরে শব্দের সংখ্যা হলো মাত্র 14। এই সূরার ভিতরে অক্ষর বলেন, বর্ণ বলেন, হরফ বলেন, হরফ অক্ষর বর্ণের সংখ্যা হলো 68, 68টি হরফ অক্ষর বর্ণ বিশিষ্ট একটি সূরা। এই সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরা আসর সম্পর্কে 4 ইমামের এক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন কারীমের অন্য কোন সূরার উপরে আয়াতের উপরে যদি আমল করতে নাও পারো, শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসরের উপরে যদি আমল করো, সূরা আসরের উপরে আমল করতে পারলে আল্লাহ তোমাকে দুনিয়াতেও ধ্বংস করবে না, আখিরাতেও ধ্বংস করবে না। এমন একটি বরকতি সূরা সূরাতুল আসর। এই সূরাটা যখন নাজিল হয়, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মাহফিলে বসছেন কিছু নিয়ে, তারপরে বাড়িতে যাবেন, অন্তরের কানটা লাগায় শুনেন। এই জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, শুধুমাত্র মানুষ ব্যতীত সব মাখলুকাতের শ্রবণ শক্তির কান হলো 2টা, আর মানুষের শ্রবণ শক্তির কান হলো 2টা, অন্য মাখলুকাতের শ্রবণ শক্তির কান 1টা। মানে শুধু বাহিরের কান। আর মানুষকে আল্লাহ ভিতরে একটা কান দিয়েছেন, বাহিরেও বাহ্যিক দৃষ্টিতে কান দিয়েছেন। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টির কান দিয়ে আপনি শুনলে হবে না, অন্তরের কান লাগায় শুনতে হবে আর বুঝতে হবে। এই সূরাটা কেন আল্লাহ নাজিল করেছেন? এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা এমন, এই সূরা নাজিল হয়েছে সিদ্দিক আকবর আবু বকরের শানে। আবু বকর এমন একজন ব্যক্তি, নবীজির আদরের সাহাবী, তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ব্যক্তি আসা যাওয়া করতেন, তার নাম হলো গোলাবা। এই গোলাবা যখন আবু বকরের সাথে আসা যাওয়া করেন, আবু বকর এমন একজন ব্যক্তি,
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আরবের ভিতরে একজন ধনী ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি। ব্যবসার ভিতরে আল্লাহ বারাকা রেখেছেন 12%। ব্যবসার ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। হে মুমিন, আবু বকরের কাছে যখন গোলাবা নামে ব্যক্তিটা আসা যাওয়া করে, একদিন গোলাবা আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর, আমি দেখতেছি আপনি দিন দিন ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হতেছেন। আবু বকরকে গোলাবা ডেকে বলে, আবু বকর, আমি দেখতেছি আপনি দিন দিন গরিব হইতেছেন, ধ্বংস হয়ে যাইতে আছেন। আবু বকর, আপনি ব্যবসায় সময় দেন না। ও আবু বকর, আপনি এখন আপনার ব্যবসায়িক ইন্ডাস্ট্রিতে সময় দেন না। আমি দেখতেছি আপনি ধ্বংস হয়ে যাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহ আসর, সময়ের শপথ, কালের শপথ। আল্লাহ শপথ করেছেন, কসম খেয়েছেন। এ যুবক ভাই, আমার আল্লাহ কেন কসম খেয়েছেন? আল্লাহ তাআলার কথা তো কসম খাইলেও দামি, না খাইলেও দামি। মানুষ কসম খায় তার কথার দাম বাড়াইবার জন্য, গুরুত্ব বাড়াইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মানুষ কসম খেয়ে বলেন, আমি আমার সন্তানের কসম খেয়ে বলতেছি, না না, আমি এমন কাজ করি নাই, আমি আমার কসম খেয়ে বলি না, আমি এমন কথা বলি নাই, এমন কর্মকাণ্ড আমার দ্বারা সংগঠিত হয় নাই। মানুষ কসম খায় তার কথার মূল্য বাড়াইবার জন্য, গুরুত্ব বুঝাইবার জন্য। আল্লাহ কেন কসম খেয়েছেন? লম্বা আলোচনা, বিস্তারিত বলার সুযোগ নেই। আল্লাহ কসম খেয়ে বলেন, ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা এমন একটি ইস্তিসনার শব্দ, আলেমরা বুঝবেন, সবাই বুঝবে না। ইল্লা লাগায়া আল্লাহ বলেন, না না না, ইল্লা চার গুণের মানুষ ব্যতীত, চার গুণ ব্যতীত সব ধ্বংসশীল, সব ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তবে যারা চার গুণ অর্জন করবে, তারা দুনিয়াতেও ধ্বংস হবে না, পরকালেও ধ্বংস হবে না। মুফাসসিরিন কেরামগণ বলেন, চার গুণের প্রথম নম্বর গুণ যদি কেউ অর্জন করে, হে মুমিন, চার গুণের প্রথম নম্বর গুণ যদি কেউ অর্জন করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। কয় গুণ? জোরে বলেন, চার গুণ। চার গুণ যারা অর্জন করবে, তারা কোনো ধ্বংস হবে না, দুনিয়াতেও ধ্বংস হবে না, পরকালেও ধ্বংস হবে না। এই সূরার ভিতরে আল্লাহ চার দফা দাবি দিয়েছেন। মানুষ বিভিন্ন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি উত্থাপন করে, 5 দফা কর্মসূচি, 10 দফা কর্মসূচি। আমাদের কর্মসূচি মেনে নাও, আমাদের দাবি মেনে নাও। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 দফা দাবি দিয়েছেন। যারা 4 গুণ অর্জন করবা, হে মুমিন, এই 4 গুণ অর্জন করানেওয়ালা ব্যক্তিরা দুনিয়াতেও ধ্বংস হবে না, পরকালেও ধ্বংস হবে না। 4 গুণের 1 নম্বর গুণের নাম হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণের নাম হলো ঈমানের গুণ। ঈমানের গুণ 1 নম্বর গুণ। যদি ঈমানদার হও, দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নাই, পরকালেও তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আস্তে করে এখন আরো জোরে বলেন। আল্লাহ বলেন, তোমরা যদি মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই।
আসলে আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই। মুমিন যদি হইতাম তাহলে দুনিয়াতেও কোনো টেনশন ছিল না, পরকালেও টেনশন ছিল না। কথাটা কার? আল্লাহ বলেন তোমরা মুমিন হও। মুমিন হলো দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নাই, পরকালেও ভয় নাই। মুমিনের খাতায় নাম লেখাও। ও ভাই, শুধুমাত্র ঈমান আলী নাম রাখলে ঈমানদার হয় না, মুমিন আলী নাম রাখলেই মুমিন হয় না। মুমিনের কিছু কোয়ালিফিকেশন, মুমিনের কিছু গুণ বৈশিষ্ট্য আছে না নাই? মুমিনের গুণ কি? কেমন করে মুমিন চিনব হে মুমিন? শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুমিনের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। মুমিনের জন্য আলাদা কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াত গরদান নেহাদান এনানে খুতবা দসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উর্দেরা গর্বুনা বাশত হায় জামাস। নারায়ে তাকবীর। মুমিনের ঘরে নাম নিলেই মুমিন হওয়া যায় না রে মুমিন। মুমিনের কিছু কোয়ালিফিকেশন আর গুণ আছে। যেমনি ভাবে চন্দন কাঠ থেকে চন্দন কাঠের ঘেরান না আসলে চন্দন কাঠ হয় না, ঠিক তদ্রূপ মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যাইত তাহলে নবী নূহ আলাইহিস সালামের সন্তান কাফের হইতো না। কথা বলেন ঠিক কি না? যদি মানুষের ঘরে নবীর ঘরে জন্ম নিলেই নবী হওয়া যাইত, পয়গম্বর নূহুর সন্তান কাফের হইতো না। এ যুবক আল্লাহর গোলাম, মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাগুলো কার? মুমিনের 5টি গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের কোয়ালিটি 5টি, 5 গুণ দেখে ইমানদার চিনবা। হে মুমিন ভাই, মুমিনের 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যখন আল্লাহর স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তখন তার অন্তরের ভিতরে কম্পমান সৃষ্টি হবে। মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তারা চোখের পানি ফেলায়া কান্না করবে। মুমিন যখন আল্লাহর স্মরণ করবে তখন কাঁদবে। আমরা মুমিন হয়েছি ঠিক, কিন্তু আমাদের চোখের ভিতরে পানি নাই। রহমতের নবীর সামনে একজন সাহাবী এখনো ঈমান আনেন নাই, এমন একজন ব্যক্তি বসা। নবী দাওয়াত দিতেছেন, ও ভাই তুমি কালিমা পড়ো, মুসলমান হও। যদি কালিমা পড়ো, মুসলমান হও, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর বান্দা বলে, পয়গম্বর আল্লাহ পাক কি আমার সব গুনাহ মাফ করে দিবেনি? আল্লাহর রাসূল বলেন, এ আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবে। এরপর আবার প্রশ্ন করে, পয়গম্বর আমার মন সাক্ষী দেয় আমার সব গুনাহ যদিও মাফ হয়, আমার মন বলে আমার একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। সব গুনাহ মাফ হইতে পারে, কিন্তু আমার মন বলে আমার একটা অপরাধ, একটা গুনার ক্ষমা হবে না। এরপর নবী বলেন, ভাই তুমি ঈমান আনো, কালিমা পড়ো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন।
এই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি। তার চেহারাটা ছিল বড় সুন্দর, দাহিয়াতুল কলবি দেখতে ছিল বড় সুন্দর, স্মার্ট একজন পুরুষ। এই দাহিয়াতুল কলবি যখন নবীকে বলে, পয়গম্বর, আমার মন বলে আমার সব অপরাধ ক্ষমা হতে পারে, কিন্তু একটি অপরাধ ক্ষমা হবে না। নবী ডেকে বলেন, ও দাহিয়াতুল কলবি, বলো এমন কি অপরাধ করেছো যে অপরাধ তোমার ক্ষমা হবে না? আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি এখনো ঈমান আনয়ন করেন নাই। দাহিয়াতুল কলবি নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আমি ব্যবসার প্রয়োজনে আমার ঘর ছেড়ে আমি বহু দূরে চলে গিয়েছিলাম। দীর্ঘ 6, 7, 8 বছর আমি বাহিরে সময় কাটাইছি। আমি যখন ঘর থেকে বিদায় নিয়েছি তখন আমার বিবি ছিলেন গর্ভবতী। আমি আমার বিবিকে বলেছিলাম, হে বিবি, তোমার গর্ভ থেকে যদি কোনো পুত্র সন্তান আসে রেখে দিবা, আর যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে কন্যা সন্তানকে হত্যা করে ফেলবা। আমি যেন কোনো কন্যা সন্তানের চেহারা দেখি না, কারণ এই সময় এমন একটা সময় অতিবাহিত হয়েছে ওই জমিনের ভিতরে নারী ভূমিষ্ঠ হওয়া অপমানকর মনে হতো, লজ্জাস্কর মনে হতো। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াটা একটা লজ্জাস্কর মনে হতো। যুবক বৃদ্ধ বাবারা, এই জমিনে মা বাবা সন্তানকে কলিজা দিয়া বড় মহব্বত করে, মায়া করে। এরপর ওই জমিনের দিকে একটু তাকায়া দেখবেন, কত পাষণ্ড বাবা, কত পাষণ্ড মা তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলেছে। আছে না নাই? বাহিরের দিকে তাকানোর দরকার নাই, বাংলাদেশে অভাব নাই। বাংলাদেশের জমিনের ভিতরে এমন অনেক পাষণ্ড মা আছে সন্তানকে হত্যা করেছে, এমন অনেক পাষণ্ড বাবা আছে যে কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছে। এই জমিনে যেই মা বাবা সন্তানকে বেশি মহব্বত করবার কথা, কিন্তু দেখা যায় সেই মা বাবা সন্তানকে হত্যা করে ফেলে। দাহিয়াতুল কলবি নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমার সব অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আমার মন বলে আমার একটি অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। দাহিয়াতুল কলবিকে নবী বলেন, এমন কি অপরাধ তুমি করেছো? দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, দীর্ঘ 7-8 বছর আমি বাহির থেকে সময় কাটায় যখন ঘরের ভিতরে আসছি, ঘরের ভিতরে আসার পর আমার বিবি আমার সামনে আমার একটি কন্যা সন্তানকে হাজির করেছে। আমি বললাম, বিবি, তুমি আমাকে কি সন্তান উপহার দেবা? বিবি ডেকে বলে, স্বামী আমার, তোমাকে আমি খুশি হইয়া তোমার চেহারার দিকে তাকাইয়া দীর্ঘ 6, 7, 8 বছর পর্যন্ত আমি তোমার চেহারা দেখি না। তবে ও স্বামী আমার, তোমার জন্মে আমার গর্ভ থেকে এমন একটি কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে, যার চেহারার দিকে তাকাইলে তোমার চেহারাটা তার চেহারার ভিতরে দেখা যায়। এই তোমার চেহারাটা কন্যা সন্তানের চেহারায় দেখা যাওয়ার কারণে আমি আমার মেয়েটাকে বড় মহব্বত করে তোমার জন্য রেখে দিয়েছি। ও স্বামী, তাকায় দেখো না, তোমার চেহারার সাথে আমার এই মেয়ের চেহারাটা বড় মিল আছে, এই কারণে আমি মেয়েটাকে হত্যা করি নাই, রেখে দিয়েছি। কথাটা শুনেছেন, আর দাহিয়াতুল কলবি মেয়েটার আপাদ মস্তক তাকায় তাকায় দেখছেন যে আসলো না, এই মেয়েটা দেখতে একেবারে বাবার চেহারার মতনই। কারণ এই জমিনের ভিতরে মেয়েরা বাবাদেরকে এত মায়া করে, এত মহব্বত করে, ও কন্যা সন্তানের পিতারা, এই জমিনে মেয়েরা বাবাদেরকে এত ভালোবাসে। দুনিয়ার বাবারা যদি বুঝতো তাহলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সবাই রাজি হলেও সন্তানের পিতা রাজি হতো না। তারপর এই জমিনে এমন কিছু পাষণ্ড বাবা আছে যেই বাবারা মেয়েদেরকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে, আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই, ঢাকা নারায়ণগঞ্জে অভাব নাই। দেখা যায় কলিজার টুকরা মেয়েদেরকে সম্পদ থেকে বিরত রাখে। মক্কা মদিনা তোয়াফ করে হাজী সাহেব হয়ে আসলে কি লাভ হবে যে আমার কন্যা সন্তানকে সম্পদ থেকে, মিরাজ থেকে ওয়ারিস করে দিলাম।
কন্যা সন্তান সম্পদ থেকে আমি বাদ দিয়া দিলাম, সব সম্পদ ছেলেকে দেয় কিন্তু মেয়েকে কোনো সম্পদ দেয় না। কয় তোমাকে বিয়ে দিয়ে দিছি আর কি দেব। এমন নেমো খারাম বাবা জমিনে আছে না না? ছেলেকে দেয় মেয়েকে দেয় না, কিন্তু দেখা যায় খেদমতের দিক থেকে মেয়ে বাবার জন্য বড় পাগল। মাঝে মাঝে মেয়ে বাবার জন্য রান্না করে নিয়ে আসে, মাঝে মাঝে বাবার জন্য মেয়ে কত খাবার নিয়ে আসে, আছে না নাই? আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি মেয়েটার চেহারা আবাদ মস্তক তাকায়া দেখেছেন, অন্তরের ভিতরে মায়াও আছে। কিন্তু দেখা যায় জাহিলিয়াতের যুগের প্রথা হলো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াটা একটা অপমানকর লজ্জাস্কর। এই ভেবে কন্যা সন্তানকে নিয়ে একদিন পথ চলতে শুরু করেছেন। মেয়ের মা অন্তরের ভিতরে মানায় না, জমিনে বাবাই যত মহব্বত করুক না কেন মার মতন কেউ মহব্বত করে না। কারণ এই জমিনের মায়েরা এমন তিনটি কষ্ট করে যা পৃথিবীর কোনো বাবারা করে না। এই জমিনের মায়েরা এমন তিনটি কষ্ট করে যা পৃথিবীর কোনো বাবা করতে পারবা না। ও কলিজার টুকরা যুবক ভাই, ওই মা বাবার দিকে তাকায় দেখো। মা এমন একটা শব্দ বাংলাদেশের মানুষও উচ্চারণ করে মা, আমেরিকার মানুষও উচ্চারণ করে মা। মার নামটা পৃথিবীর কোথাও আলাদা পাইবা না। যেথায় যাইবা সেথায় একটা অক্ষর দিয়া লাগানো মা। আরবের মানুষও মাকে মা বলিয়া সম্বোধন করে, ওই কুয়েতের মানুষগুলো মাকে মা বলে সম্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? বাবায় সন্তানকে যতই মহব্বত করুক না কেন মায়ের মতন করতে পারে না। মা এমন তিনটি কষ্ট করে যা পৃথিবীর কোনো বাবাই করতে পারে না। এক নম্বর কষ্ট হলো মা সন্তানকে গর্ভে ধারণ করে। সন্তানকে গর্ভে ধারণ করে মা যখন পথ চলে, কখনো কখনো মা সবাইকে নিয়ে খাইতে বসলো, মার মুখের ভিতরে খাবার যায় না। সন্তান পেটের ভিতরে যখন লাথি দেয়, মোচড় দেয়, মা কান্না করতে করতে নিজের আঁচলটা ভিজায়া ফেলায়। সবাই খাবার খায় কিন্তু মায়ের মুখের ভিতরে খাবার যায় না। মা চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ দিয়া বলেন, আল্লাহ তুমি আমার স্বামীর দিলের ভিতরে একটু রহম দান করো, যেন আমার কলিজার টুকরা মেয়েকে হত্যা না করে। কারণ মায়ের কষ্ট, এক নম্বর কষ্ট হলো মা সন্তানকে গর্ভে ধারণ করেছে। দুই নম্বর কষ্ট হলো মা সন্তানকে প্রসব করেছে। পৃথিবীর জমিনে সন্তান প্রসব করা মায়ের যে কত কষ্ট, যদি সিজারও করা হয় তাতেও মায়ের কষ্টটা কম না। কেজিতে কেজিতে রক্ত মায়ের শরীর থেকে বের হয়ে যায়। কত মা সিজার করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়, কত মা সন্তান প্রসব করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয়। এ কলিজার টুকরা যুবক ভাই, ওই মা বাবা যারা আছে, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করিও না রে যুবক। কারণ মা দুই নম্বর কষ্ট হলো মা সন্তানকে প্রসব করে। এই প্রসব বেদনার কষ্ট পৃথিবীর কোনো বাবারা করতে পারে না। তিন নম্বর মায়ের কষ্ট হলো 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা সন্তানকে দুগ্ধ পান করায়, যা কোনো বাবা করতে পারে না। মায়ের 40টা মায়ের 36টা নালী দিয়ে যখন সন্তানের মুখের ভিতরে দুধ যায়, 2-2.5 বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খায়। এই 2-2.5 বছর বয়স পর্যন্ত মায়ের বুক থেকে 1 কেজি আর 2 কেজি না, দীর্ঘ 40টা মণ দুধ সন্তান মায়ের বুক থেকে চুষে চুষে খায়। এই মায়ের দুধ খাওয়ার যে কত যন্ত্রণা, কত কষ্ট, পৃথিবীর কোনো বাবাই করতে পারে না। আল্লাহর বান্দি, ওই যে দাহিয়াতুল কালবির মেয়েটা সুন্দর চেহারা দেখে নাম রেখেছেন জামিলা।
জামিলা মানে হলো সুন্দর। এই জামিলা সুন্দর দেখে নাম রেখেছেন জামিলা। জামিলার জন্য মা গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনার কষ্ট সহ্য করেছে, 2-2.5 বছর পর্যন্ত জামিলাকে দুধ পান করাইছেন। ওই জামিলাকে নিয়ে বাবা পথ চলতেছেন। বাবাকে কন্যা সন্তান তো বড় মায়া করে, দীর্ঘ 7-8 বছর দেখা নাই। ওই বাবার চেহারা দেখে দেখে ডাক দেয়া বলে, আব্বু কতবার দেখতে চাইছি কিন্তু বাবা তোমাকে দেখতে পারি নাই। মা বলেছে তুমি ব্যবসার জন্য বাহিরে গেছো, কখন আসবে? তোমার পথের দিকে আমি মেয়ে তাকায়াছিলাম। নারায়ে তাকবীর। জামিলাকে নিয়ে দাহিয়াতুল কলবি পথ চলতেছিলেন। পথ চলতে চলতে মরুভূমির অঞ্চলে, এমন দুর্গম অঞ্চলে হাজির হয়েছেন। বাবা দুর্গম মরুভূমির অঞ্চলে যে একটা গর্ত খনন করা শুরু করেছে। বাবা যখন গর্ত খনন করে বাবার মুখের ভিতরে ধুলা বালু লাগে। মেয়েটা জামিলা বাবার মুখের ধুলা বালু নিজের হাতে মুছে দেয়। বাবার মুখের ধুলা বালু মুছে দেয়। বাবার শরীরটা ঘেমে গেছে, ঘামগুলো মেয়েটা নিজের হাতে মুছে দেয়। আর বাবার এ গাল ও গালে চুমু খায়। জামিলা মেয়েটা যখন বাবাকে এমন আদর সোয়াগ করতেছেন, দেখা গেল দীর্ঘ সময় ধরে বাবা গর্ত খনন করে করে গভীর গর্ত খনন করেছেন। গর্ত খনন করা যখন শেষ, এই মেয়েটাকে উপর থেকে বাবা জামিলা নামক কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে বাবা ফালায়া দিয়েছেন। গর্তের ভিতরে ফালা দেওয়ার পর দাহিয়াতুল কলবি পাথর, উপর থেকে পাথর মারা শুরু করেছেন। পাথরটা যখন জামিলার শরীরে পড়ে যায়, জামিলার শরীর থেকে রক্তটা ফিনকি দিয়ে ছিটতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। জামিলা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, আব্বু তুমি আমাকে হয়তো রাখবা না। ও বাবা, আমি তোমার পায়ে হাত রেখে বলি তুমি আমার জীবনটা ভিক্ষা দিয়ে দাও। বাবা তুমি আমাকে মেরো না, আমি তোমার পাথরের আঘাত সহ্য করতে পারি না। যতই বাবা বাবা বলে জামিলা মেয়েটা কান্নার আওয়াজ দেয়, কিন্তু বাবার পাষণ্ড অন্তরটা নরম হয় না। আবার ধইরা পাথর মারে, আবার মেয়েটার শরীর থেকে রক্ত বের হয়। আবার মেয়েটা কান্নার আওয়াজ দিয়া বলে, আব্বু তুমি আমাকে মারিও না, আমার জানটা ভিক্ষা দাও, এমন একটা জায়গায় চলে যাব আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না। এমন একটা এলাকায় চলে যাব আমি তোমার এলাকার পরিচয়টাও দিব না। এইভাবে জামিলা মেয়েটা কান্নার আওয়াজ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, মেয়েটার কান্নাটা এত ভারী হয়ে গেছে। আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি ডেকে বলে, পয়গম্বর আমার মন সাক্ষী দেয়, আমার জামিলা নামক মেয়েটার কান্নার আওয়াজে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে ভারী হয়ে গেছে, কিন্তু পাষণ্ড বাবা আমার দিলটা একটা মুহূর্তের জন্য নরম হয় না। আমি আমার মেয়েটার গায়ে আবার পাথর মারা শুরু করলাম। এভাবে পাথর মেরে মেরে আমার জামিলা নামক মেয়েটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আমি যখন মেয়েটাকে হত্যা করে পাথর চাপা দিয়ে গুহা থেকে আমি আসতেছি, আমি পিছন থেকে আওয়াজ শুনতে পাই। মেয়েটা ডেকে ডেকে বলে, বাবা আমার জানটা ভিক্ষা দাও, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না। ও বাবা, আমি দুনিয়াতে বাঁচতে চাই, তোমার চেহারা দীর্ঘ 7-8 বছর পর্যন্ত দেখি নাই। বাবা তুমি আমার হায়াতের জানটা ভিক্ষা দাও, এমন একটা জায়গায় চলে যাব আমি তোমার পরিচয় দিব না, এলাকার পরিচয় দিবে না। এইভাবে দাহিয়াতুল কলবি চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। কান্না করে আর বলে, পয়গম্বর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আমার মন বলে জামিলা নামক মেয়েটাকে যে আমি নিজের হাতে হত্যা করেছি, এই অপরাধ মনে হয় আল্লাহ আমার ক্ষমা করবে না। আল্লাহর নবী ডেকে বলে, দাহিয়াতুল কলবি ঈমান আনো,
ঈমান এনে নাও, কালিমা পড়ে মুসলমান হও, এই মুহূর্তে আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন। নারে তাকবীর। দাহিয়াতুল কালবি কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহর রাসূল বলেন মাঝে মাঝে জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির সূরত ধরে ধরে নবীর দরবারে হাজির হইতেন, কারণ দাহিয়াতুল কালবির চেহারাটা ছিল বড় সুন্দর, বড় একজন সুন্দর সুদর্শন মানুষ ছিলেন দাহিয়াতুল কালবি।